হ্যালো সবাইকে, আমার চ্যানেলে মাইক্রো ওয়ার্কার্সে উইথড্রলের দুটো ভিডিও অলরেডি দেওয়া আছে। একটা পেপ্যাল মেথডে আর একটা লোকাল ব্যাংক ট্রান্সফার। আমি এখন এআরটিএমে কীভাবে মাইক্রো ওয়ার্কার্স থেকে উইথড্রল দিতে হয় সেটা কয়েকটা ইজি স্টেপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের অ্যাকাউন্টটা খুলে ডান দিকে 3 স্লিপারে গিয়ে উইথড্র অপশানে ঢুকবে। উইথড্র অপশানে গিয়ে প্লেসে নিউ উইথড্রতে যাবে। গেলে এরকম এতগুলো মেথড আসবে। আমি এখন এআরটিএমে কী করে দিতে হয় সেটা দেখাচ্ছি। তো এআরটিএমে উইথড্রল দিতে গেলে তোমাদেরকে এআরটিএমে অবশ্যই আগে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে। আগে ছিল যে কোনো মেল দিয়ে এআরটিএমে অ্যাকাউন্ট করলে সেটা কানেক্ট করা যেত মাইক্রো ওয়ার্কার্সের সাথে, কিন্তু বর্তমানে সেম মেল দিয়ে না হলে হয় না। তাই সবসময় চেষ্টা করবে, সেটা পেপ্যালই হোক, স্ক্রিল হোক অথবা এআরটিএম হোক, মাইক্রো ওয়ার্কার্সের মেল দিয়ে, একই মেল দিয়ে খোলার। যেই মেলটা দিয়ে মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট খুলেছো সেই মেলটা দিয়েই খোলার। মেল পরে চেঞ্জ করে নেওয়া যায়, তো আমার মনে হয় প্রথম থেকে সেম মেল দিয়ে করে নেওয়াই ভালো, কারণ আপডেট বিভিন্ন সময় আসতেই থাকে এই পেজে। তো কোনো কারণে যদি মেল চেঞ্জ না করা যায় তখন কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে। এই যে এতগুলো অপশান আছে, এআরটিএমটাতে যাব। এআরটিএমে গেলে এইরকম একটা জায়গা আসবে। তোমার যে ব্যালেন্সটা বর্তমানে আছে সেখান থেকে ট্যাক্সটা কেটে নেওয়ার পর অ্যামাউন্ট টু উইথড্রটা এখানে শো করবে। নেক্সট তোমার এআরটিএমের যে মেলটা সেটা এখানে দেখা যাবে। এআরটিএমের মেলটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ডের ঘরে কি দেবে, তোমরা মাইক্রো ওয়ার্কার্সের পাসওয়ার্ড দেবে। মাইক্রো ওয়ার্কার্সের যার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দেবে। দেন ভেরিফিকেশান পিনের নিচে দেখো ক্লিক হেয়ার টু সেন্ড পিন, এখানে টাচ করবে। এখানে টাচ করলে এরকম একটা আসবে, ওকে করবে। ওকে করার পর তোমাদের মাইক্রো ওয়ার্কার্সের যে মেলটা আছে সেই মেলের মধ্যে কিন্তু একটা মেল যাবে। এখানে পিনটা দেবে, পিনটা কপি করে নিয়ে এসে ওখানে মানে যেখানে পিন দেওয়ার ঘর সেখানে পেস্ট করতে হবে। ভেরিফিকেশন পিনের ঘরে এটা এখানে পেস্ট করবে। নেক্সট দেখো সাবমিট উইথড্র যে অপশানটা আছে, সাবমিট রিকোয়েস্ট যে অপশানটা আছে, সাবমিট রিকোয়েস্টে যেতে হবে। সাবমিট রিকোয়েস্টে গেলে এরকম একটা অপশান আসবে, পেন্ডিং, ক্যান্সেল আর রিফান্ড দেখাবে। যখন ওটা প্রসেসিংয়ে চলে যাবে তখন ওই ক্যান্সেল রিফান্ড যেটা আছে সেটা দেখাবে না, ওখানে পেড দেখাবে। তো এইভাবে এআরটিএমে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা উইথড্রলটা দিতে পারবে। এআরটিএমে উইথড্রল দিয়ে তোমরা তোমাদের ব্যাংকে টাকাটা নেওয়ার দুটো মেথড ইউজ করতে পারো। এক, তোমরা উইথড্র দিয়ে তোমাদের যে ডলারটা সেটা কাউকে সেল করে সেখান থেকে তোমরা তার দরুন ব্যালেন্সটা নিতে পারো জিপে, ফোনপেতে। আর তা না হলে ব্যাংক উইথড্রও দিতে পারো। আচ্ছা, ভিডিওর কমেন্ট সেকশানে অনেকে অনেক কমেন্ট করেছো, আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারিনি। আমি কয়েকজনের কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি। আমি ম্যাক্সিমাম চেষ্টা করে দিয়ে দিতে, কিন্তু সব সময় হয়ে ওঠে না। চুমকি ঘোষ বলেছো যে ভুল চুজ ফাইলে মানে কোনো কিছু চলে গেলে সেটা কি করে চেঞ্জ করা যাবে কি না। জব সাবমিটের আগেই ভুল করে ফাইল চুজ করেছিলাম। হ্যাঁ, বর্তমানে যে আপডেটটা এসেছে তোমরা চেঞ্জ করতে পারবে। একটা জব সাবমিট করার পর দেখবে 1 ঘন্টা তোমার পেজে টাস্ক আই ফিনিশে গেলে ওখানে একটা রেড কালারের ক্রস থাকে। ওই রেড কালারের ক্রসটা তুমি টাচ করলে ওই রিমুভ করে দিতে পারবে ওই নির্দিষ্ট জবটা। সাবিনা বলেছো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, মাইক্রো ওয়ার্কার্সের গ্রুপ থাকে। আমি কিছু বুঝতে পারছি না এই কমেন্টের, মানে তুমি কি জানতে চাইছো বা কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারিনি। বাকিগুলো আমি রিপ্লাই করেছিলাম। আচ্ছা, এটার কমেন্ট সেকশানে দেখি অনেকেই কমেন্ট করেছো, আমি রিপ্লাই করে উঠতে পারিনি। দিশা বলেছো নিউ জিমেল ক্রিয়েট করতে পারছি না, 3 দিন পর হয়তো একটা হচ্ছে, ওই জন্য জিমেল ক্রিয়েটের জবগুলো করতে পারছি না, ওই একই কারণে এই জবটাও করতে পারছি না। সেটা কোন জবের ভিডিও দিয়েছিলাম? আচ্ছা, অটোমাগ্রু নিউ রুলসে এটাই নিয়ম। একটা ডিভাইসে নির্দিষ্ট কয়েকটা জিমেল ক্রিয়েট করার পর তারপরে ফোন নাম্বার চায়। ফোন নাম্বার দেওয়ার পরও কিছুদিন পর ফোন নাম্বার আবার নেয় না।
ইজি উপায় হচ্ছে, যদি বাড়িতে আরও কারো অ্যান্ড্রয়েড সেট থাকে সেখানে একসাথে বসে নয় গ্যাপ দিয়ে দিয়ে ইমেল ক্রিয়েট করো, সেই ইমেলগুলো তোমার ডিভাইসে লগ ইন করে নাও, অথবা তোমার নিজের ডিভাইসে 8 থেকে 10 দিন ছাড়া ছাড়া একটা করে জিমেল ক্রিয়েট করা যাবে, করে নাও। সময় লাগবে, একদিনেই কখনো সম্ভব হবে না, ধীরে ধীরে করো, আশা করি হয়ে যাবে। অভিজ্ঞান বলেছ দিদি প্লিজ ডেটা এন্ট্রি নিয়ে কোনো একটা ভিডিও দিও। আচ্ছা, ডেটা এন্ট্রি নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, তুমি সম্ভবত খেয়াল করোনি, খেয়াল করে দেখো, ডেটা এন্ট্রির ভিডিও দেওয়া আছে। তারপরে কি নাম, নাম বুঝতে পারছি না। বলেছ একটা নাম্বারে তো বেশি ইমেল বানানো যাচ্ছে না। না, যাবে না, কারোই যায় না, শুধু তোমার কেন, এটা কারোই হয় না। নৌমিতা বলেছ ম্যাম আমি 2 মাসের কাছাকাছি মাইক্রোওয়ার্কে কাজ করছি, বাট ইমেলের কাজ করতে পারছি না, পজ হয়ে যাচ্ছে। আচ্ছা, 2 মাসের কাছাকাছি কাজ করে তুমি যে প্রবলেমটা ফেস করছো, এই প্রবলেমটা শুধু তুমি নয়, আমরা সবাই ফেস করছি। পরপর কম্পিটিশান এত বাড়ছে, তাড়াতাড়ি পজড হচ্ছে, হাতে স্পিড বাড়াও, নেটওয়ার্কের কানেকশান কেমন থাকে দেখো, ফোনের উপরেও অনেক সময় স্পিড ডিপেন্ড করে কাজের। সব কিছু যদি ঠিকঠাক থাকে আমার মনে হয় 10টা ট্রাই করলে অন্তত 5টা করতে পারবে। নেক্সট মিহির কুমার দাস বলেছ ম্যাম অনলাইন চেক রাইটার ওয়েবসাইট থেকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার পোস্ট কিভাবে করব। অবশ্যই শেয়ার অপশান থাকবে কোথাও ওপরে বা নিচে বা পোস্টের মাঝামাঝি, শেয়ার অপশানে যাবে, সেখান থেকে শেয়ার করবে। কোনো শেয়ার বাটন খুঁজে পাচ্ছি না, একটু ভালো করে দেখো। আমরাও করি, ওইভাবেই করি, খুঁজে পাই। প্লিজ একটা ভিডিও দিন। যেই ভিডিওগুলো চ্যানেলে দেওয়া হয় সেইগুলোই, এর অতিরিক্ত যেসব কাজের ভিডিও তোমরা চাইছো সেগুলো টিউটোরিয়াল ক্লাসেই পাবে, চ্যানেলে সব কিছু কাজের ভিডিও দেওয়া পসিবল নয়। তারপরে পিয়ালি বলেছ দিদি আমি নিউ ইমেল ক্রিয়েট করতে পারছি না 5টা, ওই একই সমস্যা আমি আগেও বললাম, একটুখানি দেখে নাও ভিডিওটা। মেলই তো আসছে না, মেল আসবে না কেন, একটা জব, এটা সম্ভবত অটোমাগ্রু রুলসের। আচ্ছা, তুমি বলছো মেল আসছে না, মেল যদি আসছে না তাহলে জবের পজিশানগুলো ফিল আপ হচ্ছে কী করে? তোমার হয়তো মেল আসছে না কারণ তুমি পুরনো মেল দিয়ে ট্রাই করছো, যারা নতুন মেল দিয়ে ট্রাই করছে, মানে যে মেলটা এখানে অটোমাগ্রুতে আগে ইউজ হয়নি, সেই মেল দিয়ে ট্রাই করলে অবশ্যই রিপ্লাই আসে এবং কাজটা করাও যায়। ম্যাম এতগুলো তো ইমেল ক্রিয়েট করা সম্ভব নয়, অন্য কি কোনো উপায় আছে? না, অন্য কোনো উপায় নেই, অন্য ডিভাইসে ক্রিয়েট করে নিজের ডিভাইসে লগ ইন করে নিতে পারো। নেক্সট ম্যাম কেওয়াইসি ভেরিফিকেশান কী করে করবো, হেল্প করবেন? কেওয়াইসি ভেরিফিকেশান কী করে করবে সেটা আমি এখানে কী করে হেল্প করব বলো, এখানে তো কোনোভাবে হেল্প করা পসিবল নয়। সুস্মিতা বলেছো ম্যাম আপনার পেজে আমার পেজে ইমেল আসে না, আমি কি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? আমার সেম ডকুমেন্ট সেম ফোন, হ্যাঁ পারবে, সেম ডকুমেন্ট সেম ফোনে করা যাবে। ফোনটার সমস্ত কিছু ক্লিয়ার করবে, হিস্ট্রি যাবতীয় সব কিছু ক্লিয়ার করে ফোনটা রিস্টার্ট করবে, করে তারপর সেম ডকুমেন্টস দিয়ে করতে পারবে। তবে একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার কিছুদিন একটা গ্যাপ দিতে হয়, 15 থেকে 1 মাস গ্যাপ দেওয়াটা জরুরি, গ্যাপ দিলে ভালো। অনেকে গ্যাপ দেয় না, 24 ঘন্টাও হয়তো ওয়েট করে না, ক্রিয়েট করে নেয়, কিন্তু আমার মতে বলে 15 থেকে 1 মাস গ্যাপ দিয়ে তারপর ওপেন করো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইখানে কয়েকটা কমেন্ট ডিসপ্লে করছে, এটা কোন জবে দেখে নিচ্ছি আমি। টিটিভি ইউটিউব সার্চ ওয়াচ লাইক, এখানে কমেন্ট করেছো জবটা কি করব কিভাবে প্লিজ বলুন। এই জবটার তো ফুল প্রসেসই বলা আছে, তুমি সেই কমেন্ট সেকশানে কমেন্ট করছো কিভাবে জবটা করব, ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, এই কমেন্ট প্রিন্টারেস্টের কোনো জবের কমেন্ট সেকশানে কমেন্ট করেছো পূজা দাস, পেজ বিডিবি ভিজিট সাজেস্ট এডিট কিভাবে করব প্রসেস। আচ্ছা, এটা ম্যাপ সার্চের কাজ, এখানে এডিট অপশানে যে এডিট করে কাজটা করতে হয়, ডেসক্রিপশান সমস্ত কিছুই দেওয়া থাকে জবের মধ্যে। আচ্ছা, ডিসকাশনের কমেন্ট সেকশানে কমেন্ট করেছো তনুশ্রী, বলেছো যে জয়েন্ট সাবরেডিট থাকলে কি করে করব। জয়েন্ট সাবরেডিট থাকে তো, জয়েন্ট সাবরেডিট নিশ্চয়ই একটা নির্দিষ্ট লিঙ্ক দেবে বা সাবরেডিটের নামটা তোমাকে দেবে ওই r/ দিয়ে, ওটা খুঁজতে হয়, পেজটা ডেস্কটপ করবে, জয়েন বলে অপশান পাবে, সেখানে গিয়ে জয়েন করে নেবে। চলো, যতগুলো পেরেছি আমি কমেন্টের
রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, রিপ্লাই করেছি। বাকি যেগুলো স্কিপ করলাম, আমি যদি আমার নোটিফিকেশানে কোনো সময় শো করে বা আমি খুঁজে পাই তাদের কমেন্টগুলো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করো, কমেন্ট সেকশানে কিছু জানার থাকলে, আর লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।